আমি কিন্তু সবসময় একটা কথাই বলি, ওষুধ কিন্তু আপনার কখনো রোগ সারবে না। আপনার রোগ সারাবে হচ্ছে আপনার নিয়ম কারণ। আপনি যখন নিয়ম কারণ মেনে চলবেন, তখন আপনি যত বড় রোগেই কষ্ট করেন না কেন বা যত বড় রোগ নিয়ে আপনি ভুগেন না কেন, তখন কিন্তু আপনি সে রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন। তো আপনার প্রথমে খুঁজে বের করতে হবে আপনার কি কারণে সমস্যা হয়েছে এবং আপনার কি কি সমস্যা। এই সমস্যাগুলো যখন আপনি বুঝতে পারবেন কেন হয়েছে, তখন ওই বিষয়গুলো আপনি চেষ্টা করবেন যে নিয়মের মধ্যে নিয়ে আসা এবং নিয়ম কারণ মেনে চলার। তখন কিন্তু আপনার যত বড় রোগ বা অসুখ হোক না কেন, ইনশাআল্লাহ আপনি ওইটা থেকে 50 থেকে 70% বের হয়ে বা সুস্থ হয়ে আসতে পারবেন ওষুধ ছাড়াই। তেমনি কিন্তু আইবিএস এর রোগীরা কোনো খাবার খেলেই টয়লেটে যেতে হচ্ছে, হজম শক্তি একেবারেই নেই বললে চলে, বাথরুম নরম হচ্ছে, মাঝের মধ্যে কঠিন হচ্ছে, মাঝের মধ্যে চাকা চাকা হচ্ছে, অনেক সময় আমাশয়যুক্ত টয়লেট হচ্ছে এবং তার হচ্ছে যাই খাচ্ছে হজমই হচ্ছে না, ওইভাবেই টয়লেটের সাথে বের হয়ে আসতেছে। তো এই যে আইবিএস এর রোগীরা দিন দিন দেখতেছে যে তার শরীরের সাথে সে যুদ্ধ করে যাচ্ছে, তার যে বায়োলজিক্যাল যে পরিবর্তন, এটা হচ্ছে দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কারণ তার হচ্ছে অতিরিক্ত মিউকাস যাচ্ছে টয়লেটের সাথে, তার টয়লেট অস্বাভাবিক হচ্ছে, সে যে খাবার খাচ্ছে সেটা তার শরীর ঠিকঠাকভাবে রাখতে পারছে না, যার কারণে তার শরীরের যে ঘাটতি, সে ঘাটতিটাও ঠিকঠাক পূরণ হচ্ছে না। তো যারা আইবিএস নামক যন্ত্রণাদায়ক কষ্টে ভুগছেন বা এই রোগে ভুগছেন বা কষ্ট করছেন, এটা আসলে কোনো রোগ নয়। যখন আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনার জীবনযাপন গড়ে তুলবেন, তখন আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এই আইবিএস এর সমস্যা অনেকাংশেই কমে গিয়েছে। তো পাশাপাশি আপনি এই আইবিএস কেয়ারটাও কিন্তু কন্টিনিউ করতে পারেন। এটা এত ভালো কাজ করে, বিশেষ করে আইবিএস এর রোগীদের ক্ষেত্রে। যত বছরের পুরনো রোগী হন না কেন, আপনি আইবিএস এর সমস্যায় ভুগছেন, আপনি এই আইবিএস কেয়ারটা কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তো অবশ্যই দেরি না করে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেচার সেবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।